আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি আপনাদেরকে সুন্দর গলার ডিজাইনটা সেলাই করে দেখাবো। এজন্য আমি প্রথমে কাপড়টাকে ফ্রেমে সুন্দর করে আটকে নিয়েছি। টান টান করে ফ্রেমে আমি কাপড়টা আটকে নিয়েছি। আমি দুইটা লাইন টেনে নিয়েছি। প্রথম লাইনে আমি সুইটাকে নিচ থেকে উপর দিকে তুলে নিয়েছি। তারপরের যে লাইনটা আছে সেই লাইনে আমি একটু পিছনের দিকে সুইটাকে প্রবেশ করিয়ে আমি সুইটা তুলে নিব। আমি পিছনের দিকে একটু সুইটা প্রবেশ করিয়ে সুইটা তুলে নিব। সুইটা তুলে নিয়েছি। আমার সুইটা তুলে নেওয়ার পরে সুতার একটু প্যাঁচ লেগে গেছে। এইভাবে সুতার প্যাঁচ লেগে গেলে আপনারা আস্তে ধীরে প্যাঁচটা খুলে ফেলবেন। পরবর্তী প্রথম লাইনে আমি আবার একটু পিছনের দিকে সুইটা প্রবেশ করিয়ে প্রথম যে ফুরনটা দিয়েছিলাম তার বরাবর আমি সুইটা তুলে নিলাম। সুতার যখন প্যাঁচ লেগে যাবে তখন আপনারা আস্তে ধীরে প্যাঁচটা খুলে দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়া করবেন না। এইভাবে করে আমি পরের লাইনে আবার সুইটাকে পেছনের দিক থেকে একটু বরাবর আমি তুলে নিলাম। এইভাবে করে আমি উল্টা ক্রস সেলাই দিয়ে বর্ডার ডিজাইনটা তৈরি করে নেব। এই উল্টা ক্রস সেলাইটা কিন্তু খুবই সহজ, একটু খেয়াল করলে আপনারা করতে পারবেন। এইভাবে করে আমি এই গলার বর্ডার ডিজাইনটা তৈরি করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এই উল্টা ক্রস সেলাই দিয়ে আমি এই সম্পূর্ণ বর্ডারটুকু শেষ করে নিব। আমি একটার পর একটা একইভাবে আমি উল্টা ক্রস সেলাইটা করে নিচ্ছি। সুইটাকে আমি পিছনের দিক থেকে সামনের দিকে তুলে তুলে এইভাবে করে উল্টা ক্রস সেলাইটা দিয়ে নিচ্ছি। উল্টা ক্রস সেলাইটা করা আমার শেষ। এখন আমি এক কাঁথা সেলাই দিয়ে নেব। কাঁথা সেলাই আমরা নর্মালি সবাই পারি। আমি কাঁথা সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি 3টা লাইন কাঁথা সেলাই করে নিব। আমি সুইটাকে একবার করে নিচে প্রবেশ করে আবার উপরে তুলে নিচ্ছি। এভাবে করলেই কাঁথা সেলাইয়ের মতো হয়ে যাবে। কাঁথা সেলাই করা আমার শেষ। এখন আমি এই কাঁথা সেলাইয়ের উপরে আবার একটা নতুন করে ডিজাইন তৈরি করার জন্য যেই ফুলগুলো আমি উপরের দিকে তুলেছি সেই ফুলের ভিতর দিয়ে আমি সুইটা প্রবেশ করিয়ে নিচ্ছি। এক সাইড দিয়ে আমি সুইটা প্রবেশ করিয়ে নিচ্ছি, অপর সাইড দিয়ে আমি বের করে দিচ্ছি। এভাবে করে আমি ঢেউয়ের মতো করে এই ডিজাইনটা করে নেব। এটা কিন্তু খুবই সহজ। আমি ঢেউয়ের মতো করার সময় আমি কিন্তু সুইয়ের পিছনের দিকটা প্রবেশ করিয়ে নিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সামনের দিকটাও ঘোরাতে পারেন, কিন্তু আমি পিছনের দিক দিয়ে ঘোরাতে স্বাচ্ছন্দ্য ফিল করি। এখন আমি লাল কালারের সুতা দিয়ে 3টা চেন সেলাই একসাথে করে ফুলের মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখানে আমি চেন সেলাইগুলো করে নিচ্ছি আলাদা আলাদা। 3টা চেন সেলাই আমি
করে নিচ্ছি। এখন আমি সাইডে হলুদ কালারের সুতা দিয়ে 3টা চেন সেলাই করে ফুল তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি এর চারপাশে চেন সেলাই করে ফুল তৈরি করে নেব এবং গোড়ার দিকের অংশে আমি নর্মাল যে কাঁথা সেলাই আছে সেটা করে নিলাম।